একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো বাড়ির শখ কিন্তু সকলেরই থাকে। আর সেটা দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই বাড়িতে থাকতেও কিন্তু খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো যদি সব কিছু থাকে না, তাহলে মনের মধ্যে একটা শান্তি যেন কোথা থেকে চলে আসে। তবে তার পেছনে কিন্তু আমাদের বাড়ির বউদের হাত কিন্তু সবার আগে, কারণ আমরা বাড়ির বউরাই কিন্তু দিন রাত কঠোর পরিশ্রম করে তবেই একটা বাড়িকে এত পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখতে পারি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আজ হলো শনিবার আর এখন সময় হয়েছে ঠিক সকাল 7:30। তো চলো আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করে দেওয়া যাক তোমাদের সকলকে সাথে নিয়ে। তো ঘুম থেকে উঠে আগে তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো ব্রাশ করে ওইদিকে যত গাছ আছে সেগুলোতে জল দিয়েছি, উঠোনটা একটু ডাস্টিং করেছি। তো এইদিকে সোনামা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তো ওই জন্য দেখো বিছানাটাও এখন গুছিয়ে নিতে পারছি। তো ঘরে এসে ওই জন্য ওকে বললাম কি তুই যা ব্রাশ করে আয়, আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই। তো ওদিকে ব্রাশ করতে চলে গেছে আর এই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নিতে পারছি। আর ঘরের মধ্যে বিছানাটা যদি অগোছালো হয়ে যদি পড়ে থাকে না, তাহলে দেখবে ঘরের সৌন্দর্য একদমই নষ্ট হয়ে যায়। ঘরের মধ্যে ঢুকতে নিজেরই কেমন একটা লাগে। আর মামাম যেদিন দেরি করে ওঠে না, অনেকক্ষণ বিছানাটা এইভাবে পড়ে থাকে, তো ওই রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরেই বিছানাটা গোছাই, তখন না খুব বিরক্ত লাগে নিজের মনের মধ্যে। তো যাই হোক, আজকে ম্যাডাম যখন উঠেই গেছেন তো ওই জন্যই পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, তারপরে তো সোজা চলে এসেছিলাম রান্না করে। তো এরই মধ্যে তোমাদের দাদাভাই বাজারও করে নিয়ে চলে এসেছে। তোমাদের দাদাভাই তো আমার সাথেই উঠেছিল, মানে আমি যখন উঠেছিলাম, তো ফ্রেশ হয়ে বাজারে চলে গেছিলো। তো ওকে বললাম তুই বাজারটা আগে দিয়ে যাও, তারপরে তুমি তোমার কাজে যাবে। তো সকালবেলা না একটা কাজ করি, তো সেখানে চলে গেল বাজারটা দিয়ে। তো আজকে নিয়ে এসেছিলো একটু চিকেন, তো চিকেনটাই আজকে রান্না করব। আর সাথে ভাবছি কি আজকে একটু ঝিঙা বাটা করব। অনেক দিন না ঝিঙা বাটা খাই না। ঝিঙা বাটাকে তোমরা হয়তো অনেকে ঝিঙা ভর্তা বলতে পারো, মানে অনেকে সেটা বলে আর কি। তো আমি তো ঝিঙা বাটাই বলি, যেহেতু পেটে করে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে চিকেনটাও ভালো করে না ধুয়ে নিয়েছি। তো আজকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো না, একেবারে তেলের মধ্যে সমস্ত মশলা দিয়ে চিকেনটা দিয়ে কষাবো। তো আমি বেশিরভাগ সময় তো চিকেনটাকে না ওই সমস্ত মশলা টশলা দিয়ে মাখিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখি, তারপরেই বসাই। তো উনি তো এখন নিয়ে এনেছে, আর এখন যদি ম্যারিনেট করে রেখে দিই তাহলে আবার অনেকটাই লেট হয়ে যাবে। ওইদিকে তো ঘরের কাজটা অনেকটাই এগিয়ে নিয়েছি। আর আজকে তো প্ল্যান আছে যে ঘরটাকে খুব ভালো করে না পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো 2-1 দিন ছাড়া ছাড়া কিন্তু ঘরটাকে পরিষ্কার করলে ঘরটা কিন্তু বেশ দেখতেও যেমন ভালো লাগে, তেমন কিন্তু অনেকে তো মাসে ডিপ ক্লিন করে, তারপরে কেউ আবার সপ্তাহেও করে। তো ওই সপ্তাহে করলে তবুও অতটা কষ্ট হয় না, তবে মাসে ডিপ ক্লিন করলে না অনেকটাই কষ্ট হয়। আর একদিনে কিন্তু সমস্ত কিছু করে পেরেও ওঠা যায় না। আর এদিকে সংসারে কাজ বাজ তো আমাদের মতো সবারই থাকে, মানে এগুলো তো আমাদের প্রতিদিনেরই কাজ। তো যাই হোক, এইদিকে দেখো ওই যে কালকে রাত্রেবেলা যে বাসনগুলো মাজা হয়েছিল, তো সেগুলো জল জড়াতে তো গামলা রাখা ছিল, তো সেগুলোই দেখো এখন নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আর আমি এই কাউন্টার টপের নিচে যে এরিয়াটা আছে, মানে সেলফটায়, তো এখানেই সমস্ত ছোট ছোট জিনিসগুলো রাখি। আর বড় বড় বাসনগুলো ওই একটা ঝাঁকার মতো আছে, একটু আগে তো দেখলেই, তো ওর মধ্যেই রেখে দিই, যেহেতু বাসন রাখা সেরকম র্যাক ট্যাক নেই। তো র্যাক যখন কিনবো তখন হয়তো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি। আজকে চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তবে এটা কাঁচা লঙ্কাও ঠিক বলা যায় না, মানে লঙ্কাগুলো কাঁচাই এনেছিল তোমাদের দাদাভাই, তো রেখে দিয়ে না এরকম লাল লাল হয়ে গেছে, পেকে গেছে। দুটো একটা লাল লাল ছিল, তবে সবগুলো ছিল না। এখন তো দেখছি সব লঙ্কাই লাল লাল হয়ে গেছে। তো একদিকে ভালোই হয়েছে, চিকেনের কালারটা তাহলে ভালোই আসবে। তো এইদিকে দেখো এই যে সব মশলা টশলা দিয়ে না চিকেনটাকে দিয়ে কষিয়ে নিলাম। এখন অনেকক্ষণই কষাবো, আর যত বেশি চিকেনটাকে কষানো হবে তত কিন্তু খেতে বেশি ভালো হবে। আর আমি না অনেকক্ষণ ধরেই কষাই, একদম যখন মশলা থেকে তেলটা একদম ছেড়ে আসবে তখনই কিন্তু জল দেব, আর গরম জল সবসময় অ্যাড করি। গতদিনের একটা ভিডিওতে নিউ ফ্যামিলি ব্লগ থেকে আমাকে একটা দিদিভাই বলেছিলে মাংসটা খুব সুন্দর হয়েছে, ইয়াম্মি। থ্যাংক ইউ গো দিদিভাই, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর আমাকে কমেন্ট করেছিলে মা ছেলের স্বপ্ন থেকে একটা দিদিভাই আমাকে বলেছিলে, প্রথম থেকে দেখলাম
তোমার কথাগুলো খুব মিষ্টি বোন, আমার খুব ভালো লাগে। এগিয়ে চলো, পাশে আছি। থ্যাংক ইউ গো দিদিভাই, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। অনেক ভালো থেকো তুমি। আর আমাকে কমেন্ট করেছিলে কথা ও আবৃত্তি থেকে একটা দিদিভাই, নতুন বন্ধু, অনেক দিন আগেই হয়ে গেছি, এগিয়ে চলো, পাশে আছি। থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার। তো আমি যখনই সময় পাই তখনই কিন্তু তোমাদের এক একজনের ভিডিও গিয়ে দেখে আসি। তো এদিকে তেলের মধ্যে না একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে এই যে ঝিঙে যেটা বেটেছিলাম, তো ঝিঙেটা আজকে সেদ্ধ করিনি, কাঁচাই বেটে নিয়েছি লঙ্কা আর রসুন দিয়ে। মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3-4টে আর 5 থেকে 6 কোয়া মতো রসুন দিয়েছিলাম। তো সেটাই পেস্ট করে দেখো ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নুন, চিনি আর হলুদ দিয়ে একদম পুরো শুকিয়ে নিয়েছি। আর এরকমভাবে ঝিঙের ভর্তা করলে খেতে না দারুণ লাগে জানো তো, গরম ভাতে তো বিশেষ করে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই তো আগে এইসব জিনিস একদমই খেত না, তবে আমার পাল্লায় পরে কিন্তু এখন এইসব জিনিস খায়। আর আমার না বাটাবুটির জিনিসটা আমার খেতে বেশি ভালো লাগে, জানি না কেন। শুধু যে ঝিঙা বাটা বলে কথা না, পটল বাটা, মানে পটলের ভর্তা বলো, বরবটি ভর্তা, শিম ভর্তা, তারপরে ওইদিকে খারকোল পাতা বাটা, এই সমস্ত জিনিস মানে যত বাটাবুটি রান্না, তারপরে লাউ পাতা বাটা, এই সমস্ত জিনিস না আমার খুব ভালো লাগে খেতে। এমনি যে সাধারণ যে তরি তরকারি এইসব না আমার অতটা বেশি ভালো লাগে না খেতে, তবে আমি সব কিছুই খাই। মানে আমাকে যে যা খাওয়াবে আমি তাই খাই, মানে কখনোই কারোর কিছুতেই না বলি না। মানে আমাকে নিয়ে কারোর কোনো সমস্যা হয় না, মানে আমি যেখানেই যাই না কেন, যে যেমনই রান্না করুক আমি সব কিছুই খাই, কোনো খাওয়াই আমার কোনো বাদ বিচার নেই। তবে সব মানুষেরই একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, তেমন আমারও আছে। ওই আমার বাটাপুটি রান্নাগুলো বেশি ভালো লাগে খেতে, তাই তোমাদেরকে বললাম আর কি। তো যাই হোক, তো এইদিকে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো মাংসটা এখনও হয়নি, মানে গরম জলটা দিলাম দেখলে না, তো ওটা গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি। খানিকক্ষণ মানে কমানো থাকলে না খেতে ভালো লাগে, আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে দেখো ঘরে চলে এসেছি। আর রুটিও করেছিলাম, তোমাদের দাদাভাইকে আবার লাঞ্চ বক্স প্যাক করে দেবো। তো ও বললো চিকেন দিয়েই নিয়ে যাবে, তো চিকেন দিয়ে সাথে রুটি দিয়ে দেবো, হয়ে যাবে। আর ওর ডিউটিতে যাওয়ার আগে ওই চিকেন দিয়ে ভাত সাথে ওই ঝিঙা বাটা খেয়ে তাই যাবে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু রান্না করছি না, একদম সিমসাম রান্না করলাম। আর এই গরমের মধ্যে দেখবে বেশি রান্না করতে না নিজেরও যেমন কষ্ট, আর খেতেও অত ভালো লাগে না গরমের মধ্যে। আর রান্নাঘরে বেশিক্ষণ তো দাঁড়িয়ে কাজই করা যায় না, এতটা পরিমাণে গরম পড়েছে। আর আমাদের রান্নাঘরটা এতটা ছোট, তো তার মধ্যে জানলাটাও খুবই ছোট, আর ঘরটা কেমন কুপচা মতো, মানে গুমট ভাব, এত গরম না কি বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি তোমাদের সাথে, তো দেখো এখানে ঘরে চলে এসেছি। এই যে ঘরটাকে এখন গুছিয়ে নিচ্ছি। তো অনেক দিন হয়েছে এই শোকেসের উপরে যে জিনিসপত্রগুলো আছে, তো সেগুলো নামিয়ে না গোছানো হয়নি। আর এই জায়গাটায় না অনেকদিন বাদেই করি, তবে নিচে যত জিনিস আছে, এমনকি শোকেসের আয়না বলো বা শোকেসের বাদবাকি যত জায়গা আছে, সব কিছু কিন্তু 2-1 দিন ছাড়া আমি পরিষ্কার করেই নিই। মানে আলতো হাতে কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিই ভালো করে, মানে একটা টাওয়াল আছে তো সেটা দিয়ে মুছি, মাঝে মাঝে একটা রুমাল আছে সেটা দিয়ে মুছি। তো এরকম করে মুছি 2-1 দিন ছাড়া, তাই জন্য কিন্তু সমস্ত জিনিস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ওই মাসে শেষে গিয়ে আর ডিপ ক্লিনও করতে হয় না, আর কষ্টটা অনেকটাই কমে। তবে একদিনে সব কিছু একদমই করি না আমি, মানে কিছু জিনিস করে রাখি, নিজের মধ্যে একটা প্ল্যানিং করে নিই যে আজকে এই জিনিসগুলো পরিষ্কার করব, কালকে ওই বাকি জিনিসগুলো পরিষ্কার করব, এরকম নিজের মধ্যে প্ল্যানিং করি। আর আমাদের তো একটাই ঘর, আর যত জিনিসপত্র সব এই ঘরের মধ্যেই। তো দেখবে জিনিসপত্র বেশি হলে সেগুলো যদি গুছিয়ে না রাখা যায় তাহলে দেখতে না একদমই ভালো লাগে না ঘরটাকে। আর জিনিসপত্রগুলো যদি একটু জায়গা মতো রেখে গুছিয়ে যদি রাখা যায় তাহলে দেখতেও যেমন ভালো লাগে, জিনিসপত্র সহজে খুঁজেও পাওয়া যায়। তো যাই হোক, সব কিছুই তো পরিষ্কার করা হয়, তবে এই যে শোকেসের উপরে ওই চেয়ারে উঠে আবার পরিষ্কার করতে হয় তো, আর সেজন্যই এই জায়গাটা কমই করা হয়। তো ওই জন্যই এই জায়গাটা দেখো পরিষ্কার করে নিলাম, যত জিনিস ছিল সব কিছু নামিয়েছিলাম। আর যে টাওয়েলটা পাতা ছিল তো সেটাও বাইরে থেকে ঝেড়ে এনে পেতে দিলাম। আর উপরে যে দুটো জায়গা আছে সেখানে না আর পাতলাম না, সেটা দেখলাম কি বেশি ধুলো হয়ে গেছে, ওটা ভাবছি কি একেবারে কেচেই দেবো। আর এই মাঝখানে যেখানে দেখলে না টাওয়েল পাতলাম, সেটা কয়েকদিন আগেই কেচেছিলাম, মানে এই টাওয়েলটাকে। আর উপরের দুটো কাঁচা হয়নি বলে ভাবলাম ওই দুটো কেচে নিয়ে তারপরে পাতবো, তাই এখন এমনি রেখে দিলাম। তো সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি ওপরটা।
আর এই নিচেও দেখো কিছু জিনিসপত্র না ওলট পালট ছিল। আর বাড়িতে একটা বাচ্চা থাকলে যা হয়, যতই গোছাও না কেন ওই দিনের শেষে গিয়ে সেই ওলট পালট হয়ে যায়। আর শোকেসটাকে জানো তো রোজ রোজ আমাকে গোছাতে হয়। ওই যে মাম্মা এটা নেবে ওটা নেবে, মানে জিনিসপত্র ছড়িয়ে টড়িয়ে রেখে দেবে। আর বাচ্চা মানুষ বলে বলেও হয় না, বড় হলে যখন হয়তো বুঝতে শিখবে তখন হয়তো নিজেই হয়তো গোছাবে। আর আমি জানো তো বিয়ের আগে আমাদের বাড়িতে সমস্ত জিনিস গোছাতাম। আমাদের যে ড্রেসিং টেবিল ছিল একটা, তারপরে একটা শোকেসও আছে, তো সেইগুলোতে যত জিনিসপত্র থাকতো সেগুলো না সব নামিয়ে এরকম ভালো করে আয়না টায়না মুছতাম। আবার ওই জিনিসপত্রগুলো বেশ সুন্দর করে গুছিয়ে রাখতাম, পরিপাটি করে রাখতাম। আর আমাকে কমেন্ট করেছিলে হোম মেকার সাবিনা ব্লগ থেকে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, পুরো ভিডিওটাই দেখে নিলাম লাইক দিয়ে, খুব ভালো হয়েছে দিদি। থ্যাংক ইউ গো দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্ট পড়েই কিন্তু ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই, নইলে তো মাঝে মাঝে এমন হয় ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না। ভিউজের যা অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর আমি তো একদিন সাধারণ গৃহবধূ, আর আমি আমার সাধারণ লাইফস্টাইলটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি তোমাদের সকলের সামনে, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে থাকি। আর আমি আশা রাখছি আমি তোমাদের সকলেরই মন জয় করতে পারবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর আমাকে কমেন্ট করেছিলে ভ্রমণ সাথে মিতা আর মিষ্টি ব্লগ থেকে, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এক এক করে সবই মুছে নিচ্ছি। আর এদিকে টিভিটা ছিল, তো টিভিতে আমি একদমই কলিন ইউজ করি না, কারণ টিভিতে নাকি এইসব ইউজ করতে নেই। তো ওই শুকনো কাপড় দিয়ে টিভিটা মুছে নিলাম। আর এই যে এখানে পাখাতেও দেখলাম বেশ ধুলো পড়েছে, তো পাখাটা ওই জন্য মুছে নিচ্ছি। তো এক এক করে যত জিনিসপত্র আছে ঘরে সবই দেখো মুছে নিচ্ছি। দামি ফার্নিচার তো সেরকম কিছু নেই, তো যা যা আছে সেগুলোই একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। তো যাই হোক, এদিকে দেখো এখন ঘরটা ডাস্টিংও করে নিচ্ছি। তো সকালবেলায় জানো তো আমার একবার ঘর ডাস্টিং হয়েও গেছিলো, তো এখন যেহেতু সমস্ত কিছু পরিষ্কার করেছি তাই আবার দেখলাম ধুলো ধুলো হয়ে গেছে, তাই আর একবার করে ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে ঘরটা খুব ভালো করে মুছে নিয়েছিলাম। আর তারপরে তো সংসারে অনেক টুকটাক কাজকর্ম থাকে, সেগুলো সেরেছি। আজকে তোমরা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো যাই হোক, ফিরে এলাম সন্ধ্যাবেলায়। তো একটু আগে দেখতেই পেলে মেলায় গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করেছি, মানে খুব একটা বেশি কিছু কিনিনি। তো এইদিকে দেখো একটা চপিং বোর্ড কিনেছি। আর এই চপিং বোর্ডটা তো আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল, তো এতদিন পরে অবশেষে কেনা হলো। তো যাই হোক, আর কিনেছি দুটো কাচের কাপ আর দুটো হচ্ছে এই সাদা রঙের কাপ। এই কাপগুলো না ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, সামনে থেকে না দারুণ লাগছে, জানো না, জানি না ফোনের মধ্যে ঠিক কতটা ভালো লাগছে, খুবই ইউনিক, একদম নতুনত্ব। আর এনেছিলাম একটু জিলাপি, তো এখন সবাই মিলে জিলাপি খেয়ে নেবো। আর এদিকে মাম্মাম কিন্তু একটা ছোট্ট ফ্যান কিনেছে, এটা কিন্তু চার্জারের সাহায্যে চলে, মানে চার্জ দিতে হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।